Good morning people, welcome to the third day of Darjeeling vlog. তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং এ। সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে এবং রেডি হতেও যথেষ্ট দেরি হয়েছে, যার জন্য I decided to take this vlog. আমরা আছি লেপচা জগতে অ্যান্ড আমি আমার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একবার দেখাতে চাই। ও মাই গড, হাফ মিটার দূরেও কি আছে কেউ বলতে পারবে না এখানে। দিস প্লেস ইজ জাস্ট সো বিউটিফুল, ড্রিমি শর্ট ওপিনিয়ন, বাট আমার পাহাড়ওয়ালি ম্যাগি পাহাড়ওয়ালি মোমোর থেকে বেশি ভালো লাগে, তাই আজকের ব্রেকফাস্ট উইথ পাহাড়ওয়ালি ম্যাগি। এই স্টোরটা অ্যাকচুয়ালি লেপচা জগতের একদম সামনেই। ভালো বানিয়েছে, আমার একটু মশলাটা বেশি লেগেছে কারণ আমি ম্যাগিতে মশলা একটু কম খাই। This is how it looks like. কি খাইয়েছে সো দাদা এখানকারই লোক। দাদা इस जगह के बारे में कुछ? यहाँ पर लेप्चा जगत व्यू पॉइंट है ये जी। यहाँ पर टूरिस्ट बहुत ज़्यादा आते हैं। ये पीसफुल जगह है, पॉल्यूशन फ्री है और मैगी मोमो सबसे स्पेशल मिलेगा। आइएगा, विजिट अगेन। ओके श्योर, थैंक यू। লেপচা জগতে ঘোড়া ফটো তোলা সব হয়ে গেছে। এত ঘোড়া ফটো তোলা সব হয়ে গেছে যে মা বিরক্ত হয়ে চলে গেছে। আমি আর বাবা লাস্ট 7 ঘন্টা ধরে বসে বসে ছবি তুলে গেছি। যাই এবার মাকে গিয়ে কনসোল করতে হবে। আমরা আবার বেরোচ্ছি লেপচা থেকে, বাট ওয়ান ম্যাসাকার আই ডিড। এই সোয়েটারটা আমি কালকেই কিনেছিলাম এবং এর সঙ্গে একটা খুব সুন্দর ব্রোচ ছিল, যেটা আমি বাই এনি চান্স ইট ফেল ডাউন অর সামথিং হ্যাপেন্ড, আই লস্ট ইট, কাইন্ড অফ স্যাড। সম্ভবত এবার আমরা লেপচা জগৎ থেকে মিরিকের দিকে যাব আজকে। মিরিক আর জোরপুখরি লেক যাওয়ার কথা আমাদের। আমরা পৌঁছে গেছি মিরিকে। এখানে ঠান্ডা অ্যাজ ইউজুয়াল, এখানেও ঠান্ডা নেই। আমরা শুধু লেপচা জগতে ঠান্ডা পেয়েছি, ওখানে ভালো ঠান্ডা ছিল। আর এখানে এসে আমরা সিলভার স্পুন রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে, কাইন্ড অফ অ্যান আর্লি লাঞ্চ, কারণ কি এরপর আমরা যাব বোটিংয়ের জন্য। Thousand years later. জানি না এই জায়গাটা আমি আর কতবার দেখাবো উইথ ডিফারেন্ট ড্রেসেস, বাট হ্যাঁ আজকে আবার আমি কেভেন্টাসের সামনে এসে সফি নিয়ে বসে পড়েছি। আমার বাবা আছে, দাঁড়া মা খাচ্ছে এখন, একটু ওয়েট করো, আমি আসছি। এবার আমি মজাই আলাদা। তো হ্যাঁ, আমাদের প্রত্যেকদিন একবার এখানে এসে বসে থাকা, খাওয়া। ম্যানোরি ভিডিওটা আমি লুকিয়ে করছি, এরা শুধু মার্কেটে ঘুরছে, শপিং করছে, এই করে যাচ্ছে লাস্ট 2 দিন ধরে, আর আমি পাগল হয়ে যাচ্ছি। কিছু বলতে হবে। মেজর কমপ্লেন, লাইক ক্লিনারিতে বসেই আমি এই ভিডিওটা করছি। তার কারণ হলো
গ্লেনারিজ আমি আগের বার যখন দার্জিলিং গেছিলাম তখনও এসেছিলাম, বাট দ্য কোয়ালিটি হ্যাজ ডিটোরিয়েটেড সো মাচ। লাইক এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা দেরি হবে, ওটা দেরি হবে। হোয়াটস দিস বিহেভিয়ার ম্যান? লাইক ইটস নট এক্সপেক্টেড অ্যাট অল। ওকে, সো কুইক আপডেট। কালকে আমি আর রাত্রে ভিডিও করার মুডে ছিলাম না, ফার্স্ট অফ অল। কারণ কি, গ্লেনারিজে গিয়ে আমরা পয়সা শ্রাদ্ধ করে এসেছি। 1500 টাকা বিল হয়েছিল, বাট উই এন্ডেড আপ ইটিং মেবি 700 or 750. তো দ্য থিং ওয়াজ ডিসগাস্টিং, and the biryani was over oiled, over spiced, and the mac and cheese was literally tasteless. মাছটা ভালো ছিল, ফিশিং চিপস যেটা নিয়েছে ওটা খারাপ ছিল বলবো না, বাট নট at all up to the mark. কাস্টমার সার্ভিসও এত খারাপ হয়ে গেছে। I highly recommend যে don't go to Glenaries anymore. It's not good at all. তো আজকে এসছি মহাকাল মার্কেটে, এরা আবার কিছু উইনচেটার वगैरह শপিং করবে। লোকেদের সঙ্গে ঘুরতে আসা মানে শপিং করে পয়সা শেষ করে দেওয়া। পাপা এখন উইনচেটার ট্রাই করছে। আর আমি আরেকটা জিনিস বলে দিই যে সকালবেলা হোটেলে ব্রেকফাস্ট করেছি, অ্যান্ড এখন দেখি বাইরে কোথাও খাবো। আই ডোন্ট নো ওয়্যার, বাট দেখছি। দেন আমরা মল মার্কেটে মানে মল রোডে গিয়ে একটুখানি বসবো, মেলে গিয়ে বসবো। আর দেন আজকে বিকেলবেলা ঘরে থাকারই প্ল্যান আছে, বিকজ ইটস RCB versus PBKs tonight. So stay tuned. পশলা বৃষ্টির মাঝখানে রিল বানিয়ে তারপরে একটা দোকানে ঢুকে একটা ম্যাসাকার কাণ্ড করলাম। বাট নাও ইউ ক্যান সি দ্য ওয়েদার, ইটস পুরো ফগি হয়ে গেছে। এখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আর হ্যাঁ হালকা হালকা ভিজছিও। সো দেখি এবার কোথায় যাওয়া যায়। Done. আজ 2 ঘন্টা একটা স্টোরে কাটিয়েছি, ফর দ্য রিজন বিং এক স্টোরটার নাম টপ নচ আগে বলি, অ্যান্ড দে লিটারালি হ্যাভ টপ নচ কোয়ালিটি অফ কিউরিও অ্যান্ড জুয়েলারি আইটেমস। আমরা পাপার জন্য দেখতে গেছিলাম, কারণ পাপা শৌখিন জিনিসপত্র খুব পছন্দ করে। বাট দ্য থিং ইজ আই গট দিস রিং, দিস ওয়ান ইন গ্রিন। তো এরকম মাও দুটো নিয়েছে, আমি নিয়েছি, পাপাও নিয়েছে। বাট দ্য থিং ইজ দিস ভেরি নাইস, দিস শপ ইজ ভেরি নাইস। তো বাস এতটা পয়সা রোজগার করতে চাই যাতে এই পুরো হাতটা ভরে যায় আমার।
देखेका छु किन तिमी बिना तर यो भयानक छरीभरि गाडाको रुखबाट तिमी डढाएर अँगालोमा just got to room at the correct time, and the toss is about to begin. তুমি ওই পিছনে হেলান দিয়ে বসো আমি জোরে দিই तरफ मारने की कोशिश करेंगे तो इन स्विंग शायद देखने को मिले इस गेंद के ऊपर पिछले मैच में भी आउट किया था उनकी बड़ा शॉट What an evening and what a match. 11:30 বেশি বাজে. মা is stuck, Papa is stuck, and I'm stuck. Like বিরাট যেভাবে কেঁদে ফেলেছে লাস্টে, আমি বিরাটকে দেখে আমি কাঁদতে শুরু করে দিয়েছি. কালকে নাকি আমাকে 8টার সময় উঠতে হবে, আমার কোনো ভ্রুক্ষেপ নেই, আমার ঘুম পাচ্ছে না, কিছু না. This moment of RCB winning the trophy after 18 years, like oh my god. It was not that যে আমি আরসিবিকে সাপোর্ট করতাম. আই অলওয়েজ সাপোর্টেড কেকেআর. আমি কলকাতায় থাকি, কলকাতা থেকে কলকাতাকে সাপোর্ট করি, বাট বিরাট ইজ অ্যান ইমোশন ফর অল অফ আস. সো আজকের ব্লগটা এখানেই ক্লোজ করছি. টুডেজ ব্লগ ইজ প্রবাবলি লাইক দুদিনের ব্লগ একসাথে করে আমি পোস্ট করছি. সো স্টে টিউন ফর দ্য লাস্ট পার্ট. আই গেস লাস্ট পার্টটা ছোটোই হবে, কারণ কালকে দেখানো তেমন কিছু নেই. সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে উইল জাস্ট হেড ব্যাক টুয়ার্ডস কলকাতা.